তো আইকিউর তরফ থেকে কিন্তু নতুন একটা মোবাইল লঞ্চ হতে চলেছে, যেটা আছে আইকিউ Z10X। তো এই মোবাইলটা কিন্তু লঞ্চ হবে। আর আপনারা জেনে থাকবেন কিছুদিন আগে কিন্তু স্যামসাং একটা মোবাইল লঞ্চ করেছিল, যেটা আছে স্যামসাং S25 Edge। তো সেই রকমই ডিজাইন কিন্তু হতে পারে এই আইকিউ যে Z10X এই মোবাইলটা আছে। তো এরকমই কিন্তু নিউজ কিন্তু আমাদের আসছে যে এইরকমই কিন্তু এর ডিজাইন হতে পারে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আইকিউ Z10X এই মোবাইলটার কি স্পেসিফিকেশন হতে পারে, কত টাকায় বা লঞ্চ হবে, সব কিন্তু ভিডিওতে আজকে আপনাদেরকে বলবো। আর আপনাদেরকে বলে রাখি যে এই মোবাইলটা কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়া মার্কেটে কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। তো আপনি যখন চাইছেন যে খুব কম টাকাতে একটা মোবাইল নিতে চাইছেন 5G মোবাইল, তাহলে আমি বলবো এই মোবাইলটা আপনার জন্য হতে পারে। তো আমি বলবো কিছুদিন আপনারা ওয়েট করে যান, এই মোবাইলটা কিন্তু আপনার জন্য একটা বেস্ট মোবাইল হতে পারে। তো আশা করি তো এই নিয়ে ভিডিওতে কথা বলবো। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদেরকে বলে রাখি, যখনই কোনো মোবাইল লঞ্চ হয় সবার আগে কিন্তু এই চ্যানেলে তার কিন্তু আপডেট দেওয়া হয় যে মোবাইলটা কি প্রাইস হতে পারে, কি মানে কবে লঞ্চ হচ্ছে, কি স্পেসিফিকেশন হবে, সব কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। ওকে, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। একদম কিন্তু পরিষ্কার বাংলা ভাষায় কিন্তু আপনাদের বাংলা ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথম কথা বলি যে এই মোবাইলের ডিসপ্লে কেমন কি হতে পারে। তো ডিসপ্লে সাইজ যদি কথা বলি, এখানে 6.72 ইঞ্চেস কিন্তু একটা বড় ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটা হচ্ছে ফুল HD প্লাস ডিসপ্লে হবে। আর তার সঙ্গে যে কথা বলি যে ডিসপ্লে প্যানেল, এটা কিন্তু LCD ডিসপ্লে হতে চলেছে। আর এর সঙ্গে যে রিফ্রেশের যদি কথা বলি, এখানে এটা কিন্তু 120,000 রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন। তো এই রিফ্রেশ রেটের জন্য কিন্তু ডিসপ্লে একটা ইনহ্যান্স করে দেবে অনেক, আর কালার কম্বিনেশন আপনারা ভালো পাবেন। আর তার সঙ্গে বলে রাখি যে এটা কিন্তু যদি প্রাইসের কথা বলি, এটা কিন্তু একদম বলা হয়েছে এখানে যে 11,000 কি 10,000-এর মধ্যে কিন্তু এই প্রাইসটা হতে পারে। এবার আপনারা গেস করুন যে এই যে ফুল স্পেসিফিকেশনগুলো দেখে, যে স্পেসিফিকেশনগুলো বলবে আপনাদের আগে, তো এই স্পেসিফিকেশনগুলো দেখে আপনারা বলবেন যে প্রাইসটা কত কি হতে পারে। তবে যদি কথা বলি যে এই মোবাইলের চিপসেট, কারণ আপনারা জেনে থাকবেন যে আইকিউ কিন্তু গেমিং মোবাইল বলা হয়, কারণ আইকিউকে কিন্তু বলা হয় যে তারা কিন্তু গেমিং মোবাইল লঞ্চ করে। তো আইকিউ দেখবেন যত মোবাইল লঞ্চ হয় তারা কিন্তু পয়সার দিকে বেশি ধ্যান দেয়। ক্যামেরা ডিসপ্লে তো ভালো করেই, তার সঙ্গে কিন্তু বেশি তারা ভালো করে, ইউনিক যেটা করে সেটা হচ্ছে তাদের চিপসেট। ওকে, তো চিপসেট নিয়ে কথা বলবো এখানে যে কি চিপসেট দেওয়া হচ্ছে এই মোবাইলের সঙ্গে। যদি চিপসেটের কথা বলি, এখানে মিডিয়াটেকের একটা চিপসেট দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটির 7300। এই চিপসেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই চিপসেটের কথা বলি যদি অ্যান্থুজো বেঞ্চমার্ক, এটা কিন্তু 5 লাখের উপরে কিন্তু অ্যান্থুজো বেঞ্চমার্ক আসবে। তো আপনারা বুঝতে পারছেন এর কিন্তু পাওয়ারফুল একটা চিপসেট হবে। আর এর সঙ্গে কিন্তু গেমিং, আর আপনারা কিন্তু যে ডে টু ডে লাইফে কিন্তু ভালোভাবে ইউজ করতে পারবেন এই মোবাইলটা। কোনো হ্যাং বা ল্যাগ ইস্যু বা হিটিং ইস্যু কিন্তু পাবেন না এই মোবাইলের সঙ্গে। ওকে, তো এরপর কথা বলি যে এই মোবাইলের যে ক্যামেরা যদি কথা বলি, ডুয়েল রেয়ার ক্যামেরা করা হতে পারে এই মোবাইলের সঙ্গে। যে প্রাইমারি সেন্সর হবে সেটা কিন্তু 50 মেগাপিক্সেল হতে পারে, এমনই কিন্তু নিউজ এসছে। আর একটা কথা বলবো যে এর সঙ্গে যে লেন্সটা দেওয়া হচ্ছে, সেকেন্ডারি যে লেন্সটা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু 2 মেগাপিক্সেল। তো আমি আপনাদেরকে আগেও বলেছি এই 2 মেগাপিক্সেল দেওয়ার কোনো মানে হয় না, কোনো কাজও নেই। ওকে, তো এবার কথা বলি যে ফ্রন্ট ক্যামেরা যদি কথা বলি, এখানে 8 মেগাপিক্সেল করা হবে, এমনই কিন্তু নিউজ আমাদের কাছে এসছে। তো আপনাদেরকে বলে রাখি যে 10,000-এর মধ্যে কিন্তু একটা ডিসেন্ট ক্যামেরা আপনারা পেয়ে যাবেন। এর থেকে কিন্তু ভালো আশা করা যায় না, কারণ তার আইকিউর মোবাইলে কিন্তু ক্যামেরা দিয়ে খুব একটা ধ্যান দেয় না। তারা সবসময় চিপসেট, ব্যাটারি, ডিসপ্লে এইসব দিকে বেশি ধ্যান দেয়। ওকে, তো এবার কথা বলবো যে এই মোবাইলের ব্যাটারি। তো ব্যাটারি যদি কথা বলি, এখানে 5,500 mAh আপনারা একটা ব্যাটারি পেয়ে যাবেন। আর তার সঙ্গে চার্জার কথা বলি, ফাস্ট চার্জার যেটা আছে 44 ওয়াটের কিন্তু আপনারা ফাস্ট চার্জার পেয়ে যাবেন। ওকে, তো এই ছিল ফুল স্পেসিফিকেশন এই মোবাইলটা। কবে কি লঞ্চ করে সেটা আপনাদেরকে বলে দিলাম যে এই মোবাইলটা কিন্তু এই জুন মাসেই কিন্তু একটা 2025-এর জুন মাসে 18 তারিখে কিন্তু লঞ্চ হবে, এমনই কিন্তু আমাদের কাছে নিউজ এসছে। তো আপনারা বলুন যে এই স্পেসিফিকেশনগুলো দেখে 10,000-এ বলা হয়েছে যে কোম্পানির তরফ থেকে 11,000 কি 10,000-এর মধ্যে হতে পারে। তবে আপনারা বলুন যে স্পেসিফিকেশনগুলো দেখে যে এই মোবাইলটা কতটা প্রাইস হতে পারে, কতটা প্রাইস হলে আপনারা নিতে পারবেন বা সুইটেবল হবে সবার জন্য, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনি এখন কি মোবাইল ইউজ করছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। ওকে, তো এই ছিল আজকে ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে বলবেন, শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।